সমস্যাটা হইতেছে আপনার মানে জন্মের পর থেকে, আপনি জন্মগ্রহণের পর থেকে মানে একদম ছোটবেলা থেকে, আপনার বয়স তখন 1 বছর 2 বছর, মানে এই বয়স থেকে যদি আপনার বাবা মা মানে পরিবার আপনাকে মানে অনবরতভাবে মানে নিরবিচ্ছিন্নভাবে আপনাকে শত্রু চিনাইতে থাকে, মানে বাবা মা যদি বলে দেয় যে অমুক অমুক বা অমুক দেশ বা অমুক জাতি বা অমুক মানুষ, অমুক প্রতিবেশী, যেটাই হোক না কেন, আপনি ক্ষুদ্রার্থেও ভাবতে পারেন, বৃহদার্থেও ভাবতে পারেন, আপনাকে যদি শত্রু চিনাইতে থাকে অনবরত, সেই শত্রুকে আপনি কোনোদিন ভুলতে পারবেন? আপনি ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, বড় ব্যবসায়ী হতে পারেন, শিল্পপতি হতে পারেন, অশিক্ষিত থাকতে পারেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, চাকরিজীবী, মানে যেটাই আপনার পেশা হোক না কেন, আপনার বুদ্ধি বিবেচনা যতই বাড়ুক না কেন, ওই শত্রুকে আপনি ভুলতে পারবেন? বাবা মা বলেছে তো, বাবা মার শত্রু, সেই শত্রুকে আপনার ঘায়েল করতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। মানে আপনার কি মনে হয়, আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন তো যে আপনার পরিবার আপনাকে এমন কোনো শত্রু চিনায় কিনা? মানে দেখেন তো একটু চিন্তা করে, মানে এটা কি ঠিক? মানে আমরা পারিবারিক শিক্ষাটা এমনভাবে পাই, ভুলভাবে পাই, সেই শিক্ষাই আমাদের সর্বনাশ করে দিচ্ছে। আমাদের মন আর উন্মুক্ত থাকছে না, আমরা সকল মানুষকে আপন ভাবতে পারতেছি না, নিজের করে নিতে পারতেছি না, বিশ্বকে আমরা আপন করতে পারতেছি না। ফলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে ওই রকম কোনো শত্রু না চিনাই, তাদের শত্রু মিত্র তারা নির্ধারণ করুক, আমরা যেন কাউকে শত্রু, কোনো দেশকে শত্রু, কোনো জাতিগোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করে না দিই। আসলে মানে অনেক ঘটনা পিছনে থাকতে পারে, কিন্তু প্রজন্মকে বেড়ে উঠতে দিন মুক্তভাবে, ভালোবেসে, বন্ধু ভেবে মানুষকে, তাকে শত্রু চিনাতে যেন না।